স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ৭১-এর বীর শহীদদের বিনম্র চিত্তে স্মরণ। সশস্ত্র সালাম। স্বাধীনতা দিবসে সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রপতির সালাম গ্রহণ, যোগ দিলেন প্রধানমন্ত্রী। চোখ ধাঁধানো ফ্লাই পাস। পদ্মায় বাস ডুবিতে এখন পর্যন্ত উদ্ধার ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। দুর্ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন। এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। পাওয়ার কার সহ পুড়ে গেছে ২টি বগি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরা। একই সাথে মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্য এবং হুইল চেয়ারধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিস্তারিত জানিয়েছেন শাহাদাত অভ্র। অরুণোদয়ের প্রথম আলো যেন আবারও স্মরণ করিয়ে দেয় এক মহান আত্মত্যাগের ইতিহাস। এই সূর্যোদয় কেবল নতুন দিনের সূচনা নয়, বরং জাতির বীর সন্তানদের অমরত্বের প্রতীক। ৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরেই সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবকের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রদান করে রাষ্ট্রীয় সম্মান সালাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুলের শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এরপর শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের সহযোদ্ধাদের, ১ মিনিট নীরবতা পালন করে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে সরকার। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করার আশা প্রকাশ করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে শপথ গ্রহণ করেছে, সেই শপথ যেন হয় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এমনটাই চান বাংলাদেশের জনগণ। শাহাদাত অভ্র, এখন সাভার স্মৃতিসৌধ। স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপনে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯:৩০টার দিকে শুরু হয় কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। সকাল ১০টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কোয়ারে এলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা।
সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ। ২০০৮ সালের পর অর্থাৎ ১৮ বছর পর এবার ২৬শে মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হলো এই প্রদর্শনী। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন এখন জনপদে। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদন। পদ্মায় বাসডুবির ঘটনায় স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। স্মৃতি হাতড়ে আহাজারি করছেন অনেকে। দুর্ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়ান এবং তার মা ও ভাগ্নে। বাস থেকে লাফিয়ে প্রাণে বেঁচে ফিরেছেন তার বোন। ভেঙে গেছে তার একটি হাত। জানাজা শেষে দুপুরে রাজবাড়ী সদরের ভবানীপুর পৌর কবরস্থানে ৩ জনকে দাফন করা হয়। এই যে একসাথে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়লে একসাথে পায়েস খেলাম, সিমাই খেলাম, ওরা আম্মা আমার সালামিও দিল। নিজে যেমন ট্যালেন্টেড ছিল তেমনি ও চাইতো যে রাজবাড়িতে আমরা যারা আছি তরুণ প্রজন্ম এরাও অনেক ট্যালেন্টেড। রাজবাড়ী সদরের সজ্জনকান্দায় একই পরিবারের ২ জন এবং বরাট এলাকায় ২ জন সহ জেলায় অন্তত ১৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ৪ জনকেও দাফন করা হয়েছে। এদিকে নিখোঁজ সবশেষ ব্যক্তির খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে নিহতের পরিবারকে ২৫,০০০ এবং আহতদের ১৫,০০০ টাকা করে অর্থ সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত আর কোনো নিখোঁজ দাবিদার কাউকে পাওয়া যায়নি। যদি কেউ আসেন তাকে আমরা উদ্ধার করা পর্যন্ত যতক্ষণ সময় লাগে আমাদের ডুবুরি টিম প্রস্তুত আছে। ২৫,০০০ টাকা করে যারা নিহত হয়েছেন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে এবং ১৫,০০০ টাকা করে যারা আহত হয়েছেন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেও আমরা এটা নিয়ে বসবো, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আরও বেশি সহযোগিতা করা। দুর্ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে আলাদা আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই পল্টুনটাতেও আরো রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দিব, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। সাবিত সারওয়ার, এখন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 6:30টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ফৌজদারহাটের কাছাকাছি আসলে প্রথম ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়লে পুড়ে যায় পাওয়ার কার সহ দুটি বগি। পরে সেনাবাহিনী, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। আগুন লাগার সময় ট্রেনটির ১৭টি বগিতে অন্তত ১,০০০ যাত্রী ছিল। নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত, এখন জনপদের সঙ্গে আছি লাইবা জান্নাত। নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে ২ কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারি সহ প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট হয়েছে। গতকাল বুধবার রাতে এই ডাকাতের ঘটনা ঘটে। পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বনপাড়া মহাসড়কের বড়াই গ্রামের খোর্দ কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন ১৩২ কেবির পাওয়ার গ্রিড স্টেশনের নিরাপত্তা কর্মীদের বেঁধে রাখে। পরে প্রায় ২৫ জনের একটি দল স্টেশনের ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিন সহ অন্তত ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। বড়াই গ্রাম থানার ওসি আব্দুস সালাম জানান, তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ একটি মামলাও দায়ের করেছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে ব্যতিক্রমী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সেনানিবাসে র্যালির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডের মেজর জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। পরে ২৫ জন শিশু কিশোর সহ অনেকে র্যালিতে অংশ নেন। র্যালিটি সেনানিবাসের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সকল ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার ও কমান্ড্যান্ট সহ প্রায় ৫ শতাধিক সেনা সদস্য উপস্থিত ছিলেন। গ্রো গ্রিন ইনিশিয়েটিভের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবহেলা আর নানা সংকটে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি গুরুত্বপূর্ণ স্থাপনাটি। নেই বীরশ্রেষ্ঠের উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কোনো উপকরণ। ফলে দিন দিন দর্শনার্থী হারাচ্ছে জাদুঘরটি। অঙ্কুর রায়ের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। দেশকে ভালোবেসে শত্রুর সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার বীর সন্তানেরা। তাদেরই একজন ভোলার সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। জাদুঘরে স্বাধীনতার ইতিহাস সমৃদ্ধ তেমন বই না থাকায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। তাদের কাছে এটি নামমাত্র জাদুঘর। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ফিরে যায় হতাশা নিয়ে। এটা শুধু নামে মাত্র জাদুঘর, এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কোনো কিছুই নেই। মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি থাকতো, কিছু হাতিয়ার থাকতো। তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীটা পর্যন্ত ভোলায় ঠিকমতো পালন করা হয় না। এজন্য আমরা ভোলাবাসী হিসেবে খুবই হতাশ। এই জাদুঘরটি যার নামে করা, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল যার নামে জাদুঘরটি করা, তার নামে শুধুমাত্র একটি বই। দ্রুত জাদুঘরটি আধুনিকায়ন করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা হবে বলে জানান জেলা প্রশাসক। মোস্তফা কামালের যে বাড়ি এবং তার পাশে যেটা আছে, এটিকে যদি একটি টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা যায় তাহলে মানুষ যেমন তাদের সম্পর্কে জানতে পারবে, একই সঙ্গে ভোলাতে আসলে একটা বেড়ানোর জায়গাও হবে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।